নমস্কার দর্শক বন্ধুরা, মুনমুনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা বেগুনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি রেসিপিটা কিন্তু ভালোই লাগবে। আজকের রেসিপি গোটা বেগুন পোস্ত করব। এই গোটা বেগুন পোস্ত দিয়ে কিন্তু গরম ভাত একতারা কিন্তু খাওয়া যায়। বন্ধুদের বলবো অবশ্যই কিন্তু বাড়িতে একবার গোটা বেগুন পোস্ত করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো খেতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুদের বলছি আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। গোটা বেগুন পোস্ত করব, তাহলে গোটা বেগুন নিয়েছি দেখুন, ছোট মাঝখান থেকে চিড়ে নিয়েছি, কোনো পোকা থাকলে দেখা যাবে। 400 বেগুন নিয়েছি। পোস্ত নিয়েছি 15 গ্রাম। আদা বেটে নিয়েছি 1 চামচ। 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়েছি, হাফ চামচ করে। প্রথমে বেগুনটা লবণ মাখিয়ে নেব। লবণ, হলুদ, বেগুনের গায়ে ভালো করে লবণ মাখিয়ে নিতে হবে। বেগুনের লবণ মাখিয়ে নিয়েছি, এবার মুড়ো রান্নায় চলে যাব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নেবো। কড়ার চারিদিকে তেলটা লাগিয়ে নিলাম। এবার বেগুনগুলো দিয়ে ভাজা করে নেব। বেগুনগুলো দুবারে ভাজা করব। বেগুনটা নাড়াচাড়া করে ভাজা করে নিয়েছি, এবার তুলে নেব। বন্ধুদের বলবো অবশ্যই কিন্তু একবার বাড়িতে গোটা বেগুন পোস্ত করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে কিন্তু খেতে। বাকি বেগুনটাও ভাজা করে নেব। বাকি বেগুনটা ভাজা করে নিয়েছি, তুলে নেব। এই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি কালো জিরে, আদাটা দিয়ে দেব। সামান্য জল দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আদা দিয়ে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাওয়া অবধি কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে। কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে দেবো। গ্যাসের জোরটা কিন্তু একদম লোতে করে দিয়েছি। হলুদ, স্বাদ বুঝে লবণ, ছোটো চামচে 1 চামচ চিনি, আবার একটু নাড়াচাড়া করে নেব। বেগুন পোস্ত কিন্তু একদম কম মশলা লাগে, এটা কিন্তু দুর্দান্ত হয়। কিন্তু একতলা ভাত কিন্তু এই বেগুন পোস্ত দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায়। বন্ধুদের অবশ্যই কিন্তু বাড়িতে একবার বেগুন পোস্ত করে খেয়ে দেখবেন, আর খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়। ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন, মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে যাচ্ছে। কাঁচা লঙ্কা আর পোস্ত বেটে রেখেছিলাম সেটা আবার দিয়ে দেবো। মশলা বাড়তে একটু জল দিয়ে দিলাম, আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার কিন্তু গ্যাসের জলটা হাইতে করে দিয়েছি। আর একটু কষিয়ে নেব পোস্ত দিয়ে, মশলা দিয়ে। পোস্ত দিয়ে মশলা একটু কষিয়ে নিয়েছি দেখুন, তেল ছেড়ে যাচ্ছে। এবার বেগুন ভাজাগুলো দিয়ে দেবো, আবার একটু নাড়াচাড়া করে নেবো। বেগুনের গায়ে ভালো করে মশলাটা লাগিয়ে নিতে হবে। আস্তে আস্তে একটু নাড়াচাড়া করতে হবে, বেগুন তো নরম ভেঙে না যায়। এবার জল দিয়ে দেবো। জল কিন্তু বেশি দেবো না, সামান্য জল দেবো 1 কাপের মতন।
এবার কিন্তু আপনারা চেক করে নিতে পারেন লবণ লাগবে কি না। লবণ লাগলে কিন্তু এখন একটু দিয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে অপেক্ষা করে ফুটে যাওয়া অবধি ঢাকাটা খুলে নেবো। এবার দেখুন ঝোলটা কিন্তু ফুটেও গেছে, অনেকটা ঘনও হয়ে গেছে। বেগুনগুলো এবার একটু উল্টিয়ে দেবো। আস্তে আস্তে উল্টিয়ে নিতে হবে বেগুনগুলো। বেগুন পোস্ত কিন্তু পুরো রেডি। আমি উপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দেবো, সর্ষের তেল। বেগুন পোস্তে কিন্তু আপনি নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু খেতে কিন্তু আরও দুর্দান্ত হয়। এবার গ্যাসটা অফ করে দিলাম, ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিট, তারপর আপনাদের নামিয়ে দেখাচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। দেখুন গোটা বেগুন পোস্ত কী সুন্দর না লাগছে দেখতে, লোভনীয় লাগছে কিন্তু দেখতে। এই দিয়ে কিন্তু একতারা ভাত খাওয়া হয়ে যাবে। বন্ধুদের বলবো অবশ্যই কিন্তু বাড়িতে একবার গোটা বেগুন পোস্ত করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এখন কিন্তু বাজারে ছোটো বেগুন কিন্তু পাওয়া যাচ্ছে। অবশ্যই কিন্তু বাড়িতে একবার বেগুন পোস্ত করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো খেতে। এবার আপনাদের একটা প্লেটে নামিয়ে দেখাচ্ছি। গোটা বেগুন পোস্ত রেডি। তেমন একটা প্লেটে সাজিয়ে দিয়েছি, কী সুন্দর না লাগছে দেখতে। বন্ধুদের বলবো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খেতে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুদের বলতে আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। আজকের মতো এই অবধি, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো।